দর্শক আসসালামু আলাইকুম। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার যে ট্রিপল মার্ডার, সেই ট্রিপল মার্ডারের যে সর্বশেষ ঘটনা সেটি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আমরা এই মুহূর্তে আছি শৈলকুপা থানা প্রাঙ্গণে। আপনারা জানেন গতকালকে রাত আনুমানিক 12:30টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে কিন্তু আসলে ট্রিপল মার্ডার সংগঠিত হয়। যে মার্ডার সংগঠিত হওয়ার পরে কিন্তু দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়, যেখানে আসলে তাদেরকে কি কারণে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদেরকে কি কারণে মারা হয়েছে, সেই ঘটনা নিয়ে কিন্তু আসলে রাত থেকেই সারা বাংলাদেশ ব্যাপী যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়া সারা বাংলাদেশে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। সেইদের একটু জানিয়ে দেখি, ঝিনাইদহ শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী অর্থাৎ শ্মশান, যেখানে অর্থাৎ 5 মার্ডার নামক স্থান পরিচিত, এর আগেও সেখানে 5টি মার্ডার সংঘটিত হয়েছিল। সেখানে কিন্তু আসলে 3 জনের গুলিবিদ্ধ মরদেহ কিন্তু আসলে সেখান থেকে পুলিশ উদ্ধার করে। পরবর্তীতে আসলে সংবাদ জানার পরে দেশের বিভিন্ন গণমাধ্যম সেখানে কিন্তু আসলে ভিড় করে। রাত 11টার দিকে কিন্তু আসলে শৈলকুপা থানা পুলিশের যিনি কর্মকর্তা আছেন ওসি মাসুম খান, তিনি কিন্তু আসলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আসলে যতটুকু আমরা জানতে পেরেছিলাম সেই হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। এবং আসলে আমরা তখন কিন্তু আসলে যে বিষয়টি ঘটনার যে আসলে কি কারণে তারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, 2 জনের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলায় এবং 1 জনের বাড়ি হচ্ছে ইবি থানার পিয়ারপুর এলাকায়। সেখানে তারা দৈনন্দিন পেশা হিসেবে তারা কিন্তু আসলে কৃষি কাজ করতো, কিন্তু আসলে তারা পূর্ব বাংলা কমিউনিস্ট অর্থাৎ জাসদ যে গণবাহিনীর দল আছে সেই দলের কিন্তু তারা সদস্য ছিলেন। এবং তার একজন যিনি প্রধান হোতা ছিলেন অর্থাৎ হানিফ হোসেন এবং তার ভাগ্নি লিটন হোসেন এবং এই কুষ্টিয়া ইবি পিয়ারপুর থানার রাইসুল ইসলাম, মোট 3 জন কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়। এবং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যিনি আসলে কুষ্টিয়া অঞ্চলের প্রধান আছেন কালু। তিনি কিন্তু আসলে গণমাধ্যমের কিন্তু হোয়াটসঅ্যাপে তিনি কিন্তু আসলে তেমনটি দায় স্বীকার করেছে এবং দায় স্বীকার করে কিন্তু গণমাধ্যমের কিন্তু হোয়াটসঅ্যাপে তিনি তথ্য পাঠিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শৈলকুপা থানা প্রাঙ্গণে সাধারণ মানুষ সকাল থেকেই কিন্তু আসলে ভিড় জমিয়েছে। এই 3 জনের মরদেহ কিন্তু আসলে স্কুটার যেটা বলা হয় সেই স্কুটারে কিন্তু আসলে রাখা হচ্ছে। এবং আজকে যেহেতু শৈলকুপা সাপ্তাহিক বাজারের দিন হওয়ার কারণে কিন্তু আসলে শৈলকুপার সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এই 3টি মরদেহ দেখার জন্য তারা কিন্তু ছুটে আসছে এবং তারা কিন্তু দেখছে। এবং শৈলকুপা থানা প্রাঙ্গণে কিন্তু আজকে কিন্তু কোনো কড়াকড়ি আরোপ নেই এবং জনসাধারণের জন্য এক প্রকার উন্মুক্তই কিন্তু এই লাশ দেখানোর জন্য বা মরদেহ রাখা হয়েছে। এবং তারা কিন্তু মরদেহের যে চেহারা সেটা কিন্তু না দেখলেও তারা কিন্তু আসলে কফিনে মরানো আছে বা পেপারে কিন্তু মরানো আছে সেটি কিন্তু তারা দেখছেন। এবং তারা আমরা জনসাধারণের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেমনটি বলছেন যে আসলে 5ই আগস্টের পরে অর্থাৎ নির্বাচনবিহীন যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের আমলে হঠাৎ করে বিভিন্ন এলাকায় যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে, বিশেষ করে শৈলকুপা উপজেলা সারা বাংলাদেশের ভিতরে একটি নামকরা উপজেলা বা আতঙ্কের একটি উপজেলা হলেও হঠাৎ করে এই মুহূর্তে 3 জন মার্ডার, তাও শৈলকুপা উপজেলার মধ্যে, তাদের বাড়ি শৈলকুপা না হলেও শৈলকুপা উপজেলার মধ্যে যেহেতু মার্ডার হয়েছে সেই ক্ষেত্রে শৈলকুপা উপজেলার সাধারণ মানুষ তারা কিন্তু এক প্রকার আতঙ্কের মধ্যে আছেন। তারা বলছেন যে আমরা রাত বিরাত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ক্ষেত্রে যে এই যে 3 জন ব্যক্তি মার্ডার হলো, গুলিবিদ্ধ হলো, তাহলে তাদের কিন্তু আসলে বাহিরে বেরোনোর অবস্থা তাদের কিন্তু এক প্রকার থাকবে না, কেননা যেহেতু নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো সময় তারা এই ঝামেলার মধ্যে পড়তে পারে, তেমনটাই কিন্তু আতঙ্কগ্রস্ত বলছে। আর এদিকে পুলিশ প্রশাসন যতটুকু বলছে যে টোটালি শৈলকুপা নিরাপত্তা যে আইন শৃঙ্খলা সেটি কিন্তু তাদের হাতের মুঠোয় আছে। অর্থাৎ এটি কিন্তু অনেক সময় হয় সাজানো গোছানো অনেক ঘটনা ঘটে, কিন্তু হঠাৎ করেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। বিশেষ করে গণবাহিনীর জাসদ গণবাহিনীর বা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যারা সদস্যরা আছে তারা হঠাৎ করেই যে মাথা চারা দিয়ে উঠছে, এটি কিন্তু আসলে পুলিশ প্রশাসনের একটু ভাবনার বিষয়। তারাও কিন্তু একটু নড়ে সরে বসেছে। অর্থাৎ সর্বশেষ তারা বলছে যে এই বিরুদ্ধে কিন্তু আসলে এই ঘটনার পেছনে যারাই আছেন তাদেরকে খুঁজে বের করা হবে। বিশেষ করে যেহেতু কুষ্টিয়া অঞ্চলের যিনি প্রধান কালু, তিনি কিন্তু এই ঘটনার দায়
স্বীকার করেছেন এবং আসলে তাৎক্ষণিকভাবে বিশেষ করে ঝিনাইদহ জেলা পুলিশ সহ কুষ্টিয়া পুলিশ তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে। আসলে কালুকে ধরার যে তৎপরতা সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এর পেছনে কারা কি ঘটনা আছে, বিশেষ করে এই তিনজনকে কেন হত্যা করা হলো এতদিন পরে, সেই বিষয়টা কিন্তু বিশেষ করে পুলিশ এখন পর্যন্ত কিন্তু জানাতে পারেনি। হয়তোবা আমরা এই ঘটনার পরবর্তী অর্থাৎ এর পেছনের কি ঘটনা আছে সেই ঘটনা যদি আমরা জানতে পারি, পুলিশের কাছ থেকে কোনো যে নতুন তথ্য উপাত্ত পেতে পারি, সেই তথ্য উপাত্ত কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।